আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশের সংস্কারে সকলের ঐক্যমতের প্রয়োজন, এর কোনো বিকল্প নেই। ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরে পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। ফ্যাসিবাদ বাংলাদেশকে সকল রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। আগামীর বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করবে। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির অব্যাহত চক্রান্ত দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কার ও নির্বাচন, সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সচিবালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, তদন্ত কমিটি আজকে কি কাজ করছে এ সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, সচিবালয়ে আগুন লাগার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই দলটি এখন ভিতরে কাজ করছে। একই সঙ্গে সিআইডির যে ক্রাইম সিন রয়েছেন তারা ঘটনাস্থলে রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত যে কক্ষগুলো রয়েছে সেখান থেকে আলামত সংগ্রহ করছে। আমি তো সকাল থেকে এখানে আছি, তো বলে রাখি যে ভিতরে রয়েছেন ফায়ার সার্ভিসের যে ডিজি রয়েছেন, অর্থাৎ ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু ভিতরে কাজ করছে, তিনি রয়েছেন এবং জানতে পেরেছি ডিএমপি কমিশনার রয়েছেন ঘটনাস্থলে। সব মিলিয়ে এখন মূলত হচ্ছে যে এই কারণ অনুসন্ধান, অর্থাৎ কিভাবে আগুনের সূত্রপাত বা যেটি বলা হচ্ছে যে আসলে এটি কি নাশকতা কিনা বা অন্য কোনো বিষয় কিনা, সেটি কিন্তু বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা কোনো কথা বলেননি, তবে বিভিন্ন সূত্র থেকে আমি যেটি জানতে পেরেছি যে অন্যান্য সময় যে আগুন লাগার ঘটনা ঘটে সেটি একটি জায়গায় আগুন লাগার পর সেটি ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তবে সচিবালয়ে আগুনের ক্ষেত্রে যেটি দেখা গেছে যে আসলে 3 জায়গায় আগুনটি লেগেছে, অর্থাৎ আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে 7তলা যে ভবনটি রয়েছে তার উপরের দিকে যে তলাগুলো রয়েছে সেখানে আগুন, আবার পাশে আরেক জায়গায় আগুন। সব মিলিয়ে তারা কাজ করছেন এবং যে ধারণা করা হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ আমলে যেসব মন্ত্রণালয়ে বেশি দুর্নীতির খবর আমরা পেয়েছি সেটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ ও যে সড়ক ও সেতু বিভাগের যে বিষয়টি, অর্থাৎ এই যে 5টি মন্ত্রণালয়ে যে আগুনের সূত্রপাত হয়েছে তার মধ্যে কিন্তু এই 3টিতেই কিন্তু ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব মিলে বলে রাখি যে টিমটি এখন কাজ করছেন এবং তাদের কাজের অগ্রগতির বিষয়ে সার্বিক বিষয়গুলো আমরা এখানে অপেক্ষা করছি। তারা বের হলে তাদের কাছ থেকে আমরা জেনে আপনাদের আপডেট জানাই দেব দর্শকদের। দর্শক, বাজার পরিস্থিতি জানতে যাচ্ছে এখন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিবের কাছে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। জুনায়েদ, বাজারে সয়াবিন তেলের কোনো সংকট আছে কিনা, আর দাম কেমন, আর চালের বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। নাজনীন, আসলে সয়াবিন তেলের সংকট আগের মতো যেভাবে প্রকট ছিল ওই রকম নেই, তবে সংকট কিন্তু এখনো কাটেনি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শুধুমাত্র সিটি গ্রুপের যেই তীর সয়াবিন তেলটি রয়েছে এই তেলটি মূলত তারা আসলে বাজারে পাচ্ছেন। এছাড়া অন্যান্য কোম্পানি যারা রয়েছেন, আপনি জানেন যে বেশ কিছু কোম্পানি সয়াবিন তেল তারা আমদানি করে থাকে এবং সেই কোম্পানিগুলোর তেল কিন্তু বাজারে তারা পাচ্ছেন না, এবং এ বিষয়ে যারা ডিলার রয়েছেন তারা কোনো সদুত্তরও কিন্তু এদের দিতে পারছেন না।
তবে বিক্রেতাদের অভিযোগ হয়তো আবারও তারা দাম বাড়ানোর একটি পায়তারা করছে, যে কারণে আসলে এই কৃত্রিম সংকটটি তৈরি করা হচ্ছে বলে আসলে এমন অভিযোগ করছেন। আপনি জানেন যে এরই মধ্যে সরকার কিন্তু ভোজ্য তেলের উপরে সব ধরনের শুল্ক আসলে প্রত্যাহার করে দিয়েছে, যার কারণে দাম নিম্নমুখী হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই সংকট বা এই যে তেল সিন্ডিকেটের হাতে কিন্তু এখনো জিম্মি রয়েছে সাধারণ মানুষ, এটা কিন্তু বলাই যায়। আর আরেকটি বিষয় আপনি যেটি বলছেন যে চালের বাজার, আসলে চাল এই চলতি সপ্তাহে মূলত চিকন যে চালগুলো রয়েছে, এই চিকন চাল বিশেষ করে মিনিকেট, নাজির শাইল, এই চালগুলোতে কেজি প্রতি 5 থেকে 8 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে বলেও বিক্রেতারা বলছেন। এবং একযোগে যে বিভিন্ন চাল প্রস্তুতকারী কোম্পানিগুলো রয়েছেন, তারা একযোগে সবার দাম কিন্তু বাড়িয়ে দিয়েছেন। তবে এই বাড়ানোর পেছনে কোনো যৌক্তিক কারণ রয়েছে কিনা, এটা কিন্তু আসলে বিক্রেতা যারা রয়েছেন, খুচরা বিক্রেতা, তারা কিন্তু আসলে জানে না। তারা বলছেন পর্যাপ্ত সরবরাহ রয়েছে, আমদানিও রয়েছে চাল, আপনি জানেন যে দেশের বাইরে থেকে আমদানি হয়, তারপরেও হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ আসলে যৌক্তিক কোনো কারণ জানা নেই। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনার সবজির বাজার আসলে গত 2 সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে। ঊর্ধ্বমুখী কিছুটা মাছের বাজার এবং ব্রয়লার মুরগি। তো সব কিছু মিলিয়ে নাজদিন আসলে বলা যায় যে বাজারে খুব একটা স্বস্তি কিন্তু এখনো দিতে পারেনি আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল তাদের কাছে, সেই প্রত্যাশার পারদ কিন্তু এখনো সেই পর্যন্ত পৌঁছাতে পারে। তো নাজদিন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। জানছিলাম বাজার পরিস্থিতির খবর। এদিকে নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়েছে সব ধরনের চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 3 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছে মিল মালিকরা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁ। গত 2 সপ্তাহের ব্যবধানে জেলার পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে। মোটা ও চিকন চাল বেড়ে পাইকারি বাজারে কেজি প্রতি 3 থেকে 4 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা কেজি দরে। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তদের। মোটামুটি সব রকম ভাতের চাল কেজিকে 5 টাকা, 6 টাকা, 60 টাকা করে বেড়ে গেছে। আগে চাল কিনতাম গৃহস্থের চাল 68 টাকা, এখন কিনলাম আমি 70 করে। তো দোকানদাররা বলতেছে সামনে বাজার আরো বাড়তে পারে আর কি। চাউলের দাম অনেক বেশি, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 4 টাকা 5 টাকা করে কেজি প্রতি বেশি। আড়তদারদের মজুদকে দায়ী করেছেন খুচরা চাল বিক্রেতারা। গত 2 সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে প্রত্যেকটা চাল 2 থেকে 3 টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে আমাদের খুচরা বাজারে। গত 15 দিন আগে আমরা যে চাল 60 টাকা 65 টাকা বিক্রি করেছি, সেই চালটা এখন পুরো 75 টাকা 76 টাকা বিক্রি হচ্ছে। নওগাঁর মিল মালিকেরা বলছেন বাজারে ধানের আমদানি কমে যাওয়া এবং ধানের মূল্য মন প্রতি 50 থেকে 80 টাকা বৃদ্ধিতে দাম বাড়ানো হয়েছে। ধানের মূল্য হচ্ছে 50 টাকা থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনার স্বর্ণা জাতীয় চাউলের মূল্য বর্তমান বাজার হচ্ছে 54 টাকা থেকে 55 টাকা, গুটি স্বর্ণা 52 থেকে 53 টাকা। সরকারকে বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ভোক্তারা। এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের 2500 ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এদিকে রূপগঞ্জ উপজেলায় ডিজিটাল প্রিন্ট এবং 3 পিস উৎপাদনকারী একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাতে 2500 উপজেলার হাইজাদি ইউনিয়নের কাহিন্দি এলাকায় একদল ডাকাত হানা দেয়। এ সময় এলাকাবাসী টের পেলে অন্যরা পালিয়ে গেলে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলে মারা যায় সে। আহত হয়েছে এক নারী। নিহত ডাকাতের নাম বিল্লাল। ওদিকে রূপগঞ্জ উপজেলার যাত্রামোড়া এলাকায় ডিজিটাল প্রিন্ট এবং 3 পিস উৎপাদনকারী একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গভীর রাতে 15 থেকে 20 জনের একটি ডাকাত দল কারখানার নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের হাত মুখ বেঁধে কারখানায় প্রবেশ করে। কারখানায় উৎপাদন করা 3 পিস ডিজিটাল প্রিন্টিং মেশিনের যন্ত্রাংশ, কম্পিউটার এবং নগদ অর্থসহ কোটি টাকার মালামাল নিয়ে চলে যায়। কারখানার সিসি ক্যামেরার ফুটেজ দেখে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়। এর আগে 14 ডিসেম্বর একই প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে। খেলার খবর। ঢাকায় সিনেমার তারকা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। তাই নিজেদের প্রথম আসরে নাম্বার 1 হতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমানকে নিয়ে শক্তিশালী দলই সাজিয়েছেন তারা। প্রথমবার দল নিয়েই ফ্র্যাঞ্চাইজিটি বুঝতে পেরেছে এখানে টিকে থাকাটা কতটা কঠিন। আরও জানাচ্ছেন মমিনুর রিপন।
প্রথমবারের মতো বিপিএল এ দল নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে দল সাজাতে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। হাত খুলে খরচ করে বেশ ভারসাম্য দল সাজিয়েছেন তারা। দেশীয় ক্রিকেটারদের মধ্যে লিটন দাস, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমানদের মতো তারকাদের দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। সাথে থিসেরা পেরেরা, জনসন চার্লস, দাহানি, মীর হামজাদের মতো বিদেশিদের নিয়ে শিরোপার আশা করতেই পারে দলটি। আমাদের যে এক্সপেক্টেড প্লেয়ার লিস্টটা আমাদের মাথায় ছিল, সবাইকে আমরা পেয়েছি। সে কারণে আমরা দেশি প্লেয়ার নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড। আর শুরুর দিকে তো দুজন ডিরেক্ট সাইনিং ছিল। তো ওভারঅল আমরা যাদেরকে টার্গেট করেছিলাম সবাইকেই পেয়েছি আর আমরা স্যাটিসফাইড আছি। প্রথমবারের মতো দল নেয় টুর্নামেন্ট শুরুর আগের সময়টা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। মাত্র এক মৌসুমের জন্য দল পাওয়ায় পরিকল্পনা করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। তবে দীর্ঘমেয়াদে দল পেলে দেশের ক্রিকেটেও অবদান রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। আমাদের কিছু শর্ট টার্ম গোল আছে, কিছু লং টার্ম গোল আছে। ওখানের মধ্যে আপনার ট্রেনিং একাডেমি থেকে শুরু করে সব কিছুই আছে। বাট এবার যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা 1 বছরের জন্য পেয়েছি। তো নেক্সট ইয়ার হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা 5 বছরের জন্য পাবো। তখন আমাদের যেটা লং টার্ম গোল আছে সেটা আমরা গ্র্যাজুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবো। বিপিএল এর শুরুতে 4 আসরের মধ্যে 3বারই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। তবে গেল 8 বছরে কোনো শিরোপা জেতা হয়নি ঢাকার। নতুন হলেও এবার সেই শিরোপা খরা ঘোচাতে চায় ঢাকা ক্যাপিটালস। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।